কন্যা সন্তান আল্লাহর দান। আপনারা যে দেখতে পারতেছেন, মেয়েটা গর্ভাবস্থায় পেটের ভিতর মারা যায়। একটা জান্নাতের ফুল ঝরে গেল, নিষ্পাপ একটা মেয়ে। মহান আল্লাহ যেন এই কন্যা সন্তানের বাবা মায়ের ধৈর্য ধারণ ক্ষমতা দান করে। তলাশ ধরেন, বিসমিল্লাহির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর ছায়ের মধ্যে দাঁড়ান, রোদে দাঁড়াচ্ছেন কা? রোদে ছায়ের মধ্যে দাঁড়ান। এই নাম রাখছেন? নাম রাখতে হইব। যান, এদিকে যান। আর আমি তো আপনি যেটা রাখেন এটা ওকে। আপনি যেটা বলেন এটি। আপনার একটা নাম রাখেন। আমি রাখছিলেন নি? সঞ্জিদা রাখেন। সঞ্জিদা, সঞ্জিদা, সঞ্জিদা। জান্নাতের ফুল। জামা সব আব্বু আমার। প্রিয় বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে জানাতে চাই। এই মুহূর্তে যে কোনো বাবা, আপনার মনের ভিতরটা কেমন হবে, কতটা অস্থির, যন্ত্রণাদায়ক, কান্নার, কিভাবে সে কত ধৈর্য নিয়ে আপনার মেয়েটাকে আপনার কবর দিবে। মনে পাওয়া যান না। মাটি দিলে বুঝুনি সাবন দেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন এই ভাইয়ের এই বাচ্চাটা কিন্তু প্রথমবার হয়েছিল, কন্যা সন্তানটা আল্লাহ দান করছিল, আবার আল্লাহ নিয়ে গেছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ধৈর্য ধারণ করে সে সামনের দিকে ভালো কাজ করে এগিয়ে যেতে পারে, তার জীবনে যেন আরেকটি সন্তান আল্লাহ দান করে। আমরা সবাই এই দোয়া কামনা করি। আমি সবাইকে মনে করে দিতে চাই, এই ভিডিওটা ধারণ করার আমার একটা উদ্দেশ্য ছিল, কেন আমাদেরকে মরতে হবে একদিন না একদিন। আর আমরা এই বাটির দেহ নিয়ে অনেক অহংকার করি, হিংসা ভিতরে রাখি, বিদ্বেষ ভিতরে রাখি, সুদ খাইতাছি, একজনের জায়গা মেরে দিতাছি, মিথ্যা কথা বলতাছি,
তো বিভিন্ন রকমের আপনার খারাপ আচরণ করে থাকি। ওইসব থেকে দূরে রেখে আমরা সবাই একজন মানুষ আরেকজন মানুষকে সহযোগিতা করব, ভিতরে কোনো অহংকার রাখবো না। আর আমি প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দান করি যেন মানুষের শিক্ষা হয়। একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বান্ধ দালান ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে রে মন, ছিন্ন ভিন্ন হবে। আমরা কি মানুষ মনে করি মৃত্যু যে সামনে, কখন যে আসবে কার কাছে কেউ বলতে পারবে না। মাটির দেহ মাটি খেয়ে নেবে একদিন।